আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফান্ডিং রেট নিয়ে বিস্তারিত। অর্থাৎ ফান্ডিং রেট কি, ফান্ডিং রেট কিভাবে কাজ করে, ফান্ডিং রেটের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে মার্কেট আপ হবে কিনা ডাউন হবে সে বিষয়টা আগে থাকতে বুঝতে পারবেন, সে বিষয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স প্ল্যাটফর্মের মধ্যে বেশ কয়েকটি মার্কেট রয়েছে। তার মধ্যে থেকে প্রথমটি হলো স্পট মার্কেট এবং দ্বিতীয়টি হলো ফিউচার্স মার্কেট। স্পট মার্কেটে অনেকগুলো টোকেন অথবা কয়েন লিস্টেড রয়েছে, তার মধ্যে থেকে যে টোকেন অথবা কয়েনগুলো ভালো মানের সেগুলো ফিউচার্স মার্কেটে লিস্টেড হয়ে থাকে এবং যেগুলো ফিউচার্স মার্কেটে রয়েছে সেগুলো থেকে আপনারা চাইলে শর্ট করেও প্রফিট করতে পারেন অথবা লং করেও প্রফিট করতে পারেন। অর্থাৎ চাইলে আপনি বাই করেও প্রফিট করতে পারেন আবার সেল করেও প্রফিট করতে পারেন। অবশ্যই আপনার অনুমানটা সঠিক হতে হবে প্রফিট করার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে স্পট মার্কেটে বিটিসি ইউএসডিটি পেয়ারে যে প্রাইসটা রয়েছে $24,390 রয়েছে। একইভাবে আপনি যদি ফিউচার মার্কেটে আসেন তাহলে দেখতে পাবেন যে বিটিসি ইউএসডিটি পেয়ারে প্রাইস $24,391 অর্থাৎ অ্যারাউন্ড আশেপাশে রয়েছে। অর্থাৎ বিটিসি ইউএসডিটি পেয়ার স্পট মার্কেটে যে প্রাইস বিদ্যমান রয়েছে ঠিক সেম প্রাইসটাই ফিউচার মার্কেটে বিদ্যমান রয়েছে। এই যে প্রাইসের সমতা বা ভারসাম্য এটাই রক্ষা করার জন্য ফান্ডিং রেটটা ইউজ করা হয়ে থাকে অথবা ফান্ডিং রেটের মেকানিজমটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এখানে লং পজিশন এবং শর্ট পজিশনের ভারসাম্য রক্ষা করার জন্য ফান্ডিং রেটের ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক পরিমাণ লং পজিশন ওপেন করা হয়ে থাকে, তখন ফান্ডিং রেটের মাধ্যমে শর্ট পজিশন এবং লং পজিশনের ভারসাম্য ঠিক করা হয়ে থাকে। একইভাবে অনেক পরিমাণ শর্ট পজিশন যদি ওপেন হয়ে থাকে তাহলে ফান্ডিং রেটের মাধ্যমে ভারসাম্য ঠিক করা হয়ে থাকে লং পজিশন এবং শর্ট পজিশনের সমতা এনে। অর্থাৎ ধরুন বিটিসি ইউএসডিটি পেয়ারে স্পট মার্কেটে বর্তমান প্রাইস রয়েছে $24,000 এবং ফিউচার্স মার্কেটে রয়েছে $24,300 বা $400। এই যে $300 বা $400 ডিফারেন্স হওয়ার সমস্যাটা যদি আমরা বের করি সেটা হচ্ছে স্পট মার্কেটের তুলনায় ফিউচার মার্কেটে একাধিক পরিমাণ বায়ার অ্যাক্টিভ থাকার কারণে অথবা লং পজিশন শর্ট পজিশনের তুলনায় বেশি ওপেন থাকার কারণে। এই যে একটা ডিফারেন্স বা ভারসাম্যহীন মার্কেটের মধ্যে বিদ্যমান রয়েছে, এটা সমতা ফিরে আনার জন্য অথবা ভারসাম্যে নিয়ে আসার জন্য যে রেট বা যে সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে তাকে ফান্ডিং রেট মেকানিজম বা ফান্ডিং রেট সিস্টেম বলা হয়ে থাকে। এই সিস্টেমের মাধ্যমে যারা বায়ার বা যারা লং পজিশন ওপেন করেছিল তাদের কাছ থেকে একটা ফি কাটা হয়ে থাকবে এবং যে ফি কাটা হবে সেই ফিটা শর্ট পজিশন যারা ওপেন করেছে তাদেরকে ভাগ করে দেওয়া হবে। তার মাধ্যমে যারা লং পজিশন ওপেন করেছে তারা লং পজিশন ক্লোজ করে দিয়ে শর্ট পজিশন ওপেন করবে এবং যারা শর্ট পজিশন ওপেন করেছে তারা আরো স্থির থাকবে সেই শর্ট পজিশনে, বিকজ অফ তারা একটা ফান্ডিং রেট থেকে ফি পাবে। অর্থাৎ এই ফিটা বাইন্যান্স বা কোনো প্ল্যাটফর্ম নিয়ে থাকে না, এটা মূলত যারা বায়ার ছিল তাদের কাছ থেকে কেটে যারা সেলার তাদের কাছে দিয়ে দিবে, যার ভিত্তিতে বায়ার এবং সেলারের মধ্যে একটা সমতা ফিরে আসবে। যেটা একাধিক পরিমাণ বায়ারে অ্যাক্টিভ ছিল সেটা আবার সেলার হিসাবে তারা পরিণত হবে এবং সমতা ফিরে আসবে, যার ভিত্তিতে মার্কেট প্রাইসটাও স্পট মার্কেট প্রাইসের সাথে সমতা ফিরে আসবে। একইভাবে বিটিসি ইউএসডিটি পেয়ারে ফিউচার্স মার্কেটে যদি স্পট মার্কেটের তুলনায় প্রাইস কম হয়ে থাকে তখন যারা শর্ট পজিশন ওপেন করে থাকবে তাদের কাছ থেকে পি কাটা হবে এবং লং পজিশন যারা ওপেন করবে তাদেরকে সেই পিটা ভাগ করে দেওয়া হবে, যার ভিত্তিতে প্রাইসের মধ্যে একটা ভারসাম্য আসবে এবং স্পট মার্কেট এবং ফিউচার্স মার্কেটের মধ্যে প্রাইস সমতা চলে আসবে। ফান্ডিং রেট দুই ধরনের, পজিটিভ ফান্ডিং রেট, নেগেটিভ ফান্ডিং রেট। পজিটিভ ফান্ডিং রেটের ক্ষেত্রে যারা লং করতেছে তাদের কাছ থেকে ফি কাটা হয় এবং যারা শর্ট করতেছে তাদেরকে ফি প্রদান করা হয়। অর্থাৎ এদের কাছ থেকে যে ফিটা নেওয়া হয় সেই ফিটা আবার যারা শর্ট করতেছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। একইভাবে নেগেটিভ ফান্ডিং রেটের ক্ষেত্রে যারা শর্ট করতেছে তাদের কাছ থেকে ফি কাটা হয় এবং যারা লং করতেছে তাদেরকে সেই ফিটা ভাগ করে দেওয়া হয়।
বাইন্যান্সের মধ্যে এটি দিনে 3বার করে থাকে, অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর ফান্ডিং রেট প্রদান করা হয় এবং ফান্ডিং রেটের মাধ্যমে ফি কাটা হয়। আমি আবারও বলতেছি, প্রতি 8 ঘন্টা পর পর মনে করেন এখন পজিটিভ রয়েছে, তাহলে লং থেকে ফি কাটা হবে এবং যারা শর্ট করতেছে তাদেরকে সেই ফিটা প্রদান করা হবে এবং এটি দিনে 3বার হয়ে থাকে এবং সেটা প্রতি 8 ঘন্টা পর পর, এবং যেটা শেষ হবে এরপরে আবার নতুন করে আপডেট করা হবে ফান্ডিং রেট নেগেটিভ নাকি পজিটিভ সেটা। আপনি যদি ওয়েব ব্রাউজারের মধ্যে থেকে থাকেন তাহলে উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রাইস রয়েছে, এর পাশে মার্ক রয়েছে, এরপর ইন্ডেক্স রয়েছে, এরপরে কিন্তু ফান্ডিং কাউন্টডাউনটা রয়েছে। কাউন্টডাউন বিষয়টা হচ্ছে পরবর্তী কত মিনিট বা কত ঘন্টা পর হচ্ছে আবার ফান্ডিং রেটটা আপডেট করা হবে এবং কাটা হবে এবং প্রদান করা হবে সে বিষয়টা। আর ফান্ডিং রেট কত পার্সেন্ট পজিটিভ নাকি নেগেটিভ সেটা এখানে শো করতেছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখন বর্তমানে বিটিসি ইউএসডিটি পেয়ারে ফান্ডিং রেটটা রয়েছে 0.0100%, অর্থাৎ 0.01%। এটা মূলত আলাদা আলাদা পেয়ারে আলাদা আলাদা থাকে। এখন বিটিসি ইউএসডিটি পেয়ারে এটা রয়েছে, আর একটা যদি টোকেন অথবা কয়েন দেখেন তাহলে দেখতে পাবেন ওইটাতে নেগেটিভ অথবা পজিটিভ থাকলেও অন্য কোনো পার্সেন্টেজও থাকতে পারে। আমি অবশ্যই আপনাদেরকে ফান্ডিং রেটটা হিসাব করে দেখিয়ে দিব, আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, সেটা নিয়ে বিস্তারিত দেখাবো। এখানে আপনারা এটা পাইছেন। আর যদি আপনারা মোবাইল অ্যাপসের মধ্যে দেখেন তাহলে দেখতে পাবেন যে একদম উপরে কর্নারে, অর্থাৎ আপনাকে প্রথমে পিসস মার্কেটে আসতে হবে। পিসস মার্কেটে আসার পর একদম উপরে দেখতে পাবেন এইদিকে রয়েছে ফান্ডিং কাউন্টডাউন, অর্থাৎ এখানে যদি আপনারা লক্ষ্য করেন সিপিএক্স ইউএসডিটি পেয়ারের মধ্যে আপনি বিটিসি ইউএসডিটি পেয়ারে দেখছেন পজিটিভ 0.01%, আর এখানে দেখেন 0.03%, এটা অবশ্যই নেগেটিভ। আর কাউন্টডাউন সময়টা এখানে দেখাচ্ছে, আমি আবার বলতেছি -0.0369%, এটা অবশ্যই নেগেটিভ। অর্থাৎ এর মানে হচ্ছে যারা শর্ট করতেছে সিপিএক্স ইউএসডিটিতে তাদের কাছ থেকে ফি কাটা হবে এবং যারা লং করতেছে তাদেরকে সেই ফিটা প্রদান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বিটিসি ইউএসডিটি পেয়ারে লং যারা করতেছে তাদের কাছ থেকে ফি কাটা হবে এবং হচ্ছে যারা শর্ট করতেছে তাদেরকে ফি প্রদান করা হবে। দেখুন আমি বিটিসি ইউএসডিটি পেয়ার মোবাইলের মধ্যেও নিয়ে নিচ্ছি, মোবাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে যদি লক্ষ্য করেন ফান্ডিং রেট 0.01% এবং কাউন্টডাউন সময়টা দেখাচ্ছে একইভাবে। এখানে যেহেতু পজিটিভ মানে হচ্ছে যারা লং করতেছে তাদের কাছ থেকে ফি কাটা হবে এবং যারা শর্ট করতেছে তাদেরকে ফিটা প্রদান করা হবে। পজিটিভ ফান্ডিং রেট মানে মার্কেট বেয়ারিশ এবং নেগেটিভ ফান্ডিং রেট মানে মার্কেট বুলিশ। অর্থাৎ যদি আপনি লক্ষ্য করেন হাই পজিটিভ ফান্ডিং রেট লাইক 0.30%, 0.20%, অর্থাৎ এই টাইপের একদম বলতে গেলে একদম সহজে আপনাদেরকে যদি বলি তাহলে হাই 0.10% থেকে শুরু। এর উপরে যদি আপনি ফান্ডিং রেট দেখতে পান তাহলে অবশ্য মনে করবেন মার্কেট বেয়ারিশ, অর্থাৎ কিছু সময়ের মধ্যে বা অল্প কিছু সময় এর পরের সময় মার্কেট হচ্ছে ডাউন দিবে, সে বিষয়টা লক্ষ্য রাখবেন। একটা বিষয় মনে রাখবেন, ফান্ডিং রেটের মাধ্যমে যদি আপনি ট্রেডিং করেন তাহলে অবশ্যই 8 ঘন্টার মধ্যে করতে হবে। 8 ঘন্টার মধ্যে আপনার মার্কেটের একটা দিক নির্দেশনা অনুমান করে এন্ট্রি নিতে হবে, সেই এন্ট্রি অনুযায়ী আপনার হচ্ছে টেক প্রফিটটা গ্রহণ করে নিতে হবে। বিকজ অফ প্রতি 8 ঘন্টা পর পর ফান্ডিং রেট হিসাব করা হবে এবং সেটা আপডেট করা হয়। আপনি চাইলে কয়েন ক্লাসে আসতে পারবেন, কয়েন ক্লাসে এসে অবশ্যই আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইটের মধ্যে দেখে নিতে পারেন বর্তমানে ফান্ডিং রেট কেমন চলতেছে। অবশ্যই একটা এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনি ফান্ডিং রেট দেখে যদি বাই অথবা সেল করেন তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যেমন ধরেন এখানে বাইন্যান্সের মধ্যে বিটিসি ইউএসডিটি পেয়ারে ফান্ডিং রেট বর্তমানে কত সেটা যদি আমরা দেখি, দেখেন এখানে 0.01%, অর্থাৎ নর্মালের মধ্যেই রয়েছে। আপনি যদি বিটগেটে দেখেন 0.01% রয়েছে, একইভাবে বাইবিটের মধ্যে 0.01%, অর্থাৎ একদম নর্মালের রয়েছে। এই মুহূর্তে আপনার ফান্ডিং রেটের মাধ্যমে বাই সেল করাটা মোটেও উচিত হবে না। যদি এখানে দেখেন নেগেটিভ এবং হাই রয়েছে তাহলে আপনি অবশ্যই একটা এন্ট্রি নেওয়ার পসিবিলিটি থাকবে। একইভাবে পজিটিভে যদি দেখেন হাই 0.10%, এখানে 0.01%, এটা নর্মাল। যদি 0.10% থাকতো তাহলে এটা হাই, তখন আপনি এন্ট্রি নিতে পারতেন। অর্থাৎ আমরা জানি হাই পজিটিভ যখন থাকবে তখন মার্কেট বেয়ারিশ, অর্থাৎ মার্কেট ডাউন দিতে পারে, এবং যখন হাই নেগেটিভ ফান্ডিং রেট থাকবে তখন মার্কেট বুলিশ, অর্থাৎ মার্কেট আপ হতে পারে। আপনার অন্যান্য বিষয়গুলো দেখে মার্কেটে এন্ট্রি নিতে পারবেন ফান্ডিং রেটটা দেখে। অর্থাৎ আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, মার্কেট যখন হাই নেগেটিভ ফান্ডিং রেট থাকবে তখন হচ্ছে আপনি অন্যান্য বিষয়গুলো দেখে মার্কেটে এন্ট্রি নিতে পারবেন, তখন মার্কেট আপ হওয়ার চান্স ক্রিয়েট করবে।
আর নেগেটিভ ফান্ডিং রেট যখন হাই দেখবেন তখন আপনার অন্যান্য বিষয়গুলো দেখে দেন হচ্ছে একটি সেলের অর্থাৎ সেলিং এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ মার্কেট কিছু সময়ের মধ্যে বা কিছু সময় পরে মার্কেট ডাউন হতে পারে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি হচ্ছে আপনাদেরকে হিসাব করিয়ে দেখাবো কিভাবে হচ্ছে ফান্ডিং রেটটা হিসাব করা হয় এবং কত পার্সেন্ট দেওয়া হয় এবং কত পরিমাণ দেওয়া হয় সে বিষয়টা ক্লিয়ার করে দিব। সাপোজ ধরেন আপনি 10x লেভারেজে বাইন্যান্সের মধ্যে একটি ট্রেড ওপেন করেছেন, অর্থাৎ আপনি 10 গুণ আপনার মূল ইনভেস্টমেন্টের দান নিচ্ছেন। মনে করেন আপনার মূল ইনভেস্টমেন্ট ছিল $100, যদি ফান্ডিং রেট 0.10% হয় তাহলে অবশ্যই প্রতি 8 ঘন্টা পর পর আপনাকে এই অবস্থানটা ধরে রাখার জন্য 0.10% করে ফি প্রদান করতে হবে। আপনার প্রাথমিক বিনিয়োগ এর আগেও বলছি $100, এখনো বলতেছি $100 মনে করেন, এবং এটিকে লেভারেজ 10x দ্বারা গুণ করলে $1000 আপনাকে দাঁড়ানগত মান দেবে। অর্থাৎ তার মানে হচ্ছে আপনি 10x লেভারেজ দিয়ে নিলে আপনাকে $1000 তারা ঋণ দিবে। সুতরাং আপনার তহবিল ফি গণনা করার জন্য আপনি আপনার অবস্থানের ধারণগত মান হচ্ছে কত, 0.10%। তহবিলের হার দ্বারা গুণ করবেন। তহবিলের হার কত, $1000, এবং 3 দ্বারা ভাগ করবেন বিকজ অফ প্রত্যেক দিনে 3 বার, অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর ফি নেওয়া হবে, মানে একদিনে 3 বার, তাই 3 দ্বারা আপনারা ভাগ করবেন। মানে আপনার $1000 দ্বার ফান্ডিং রেট কত, 0.10%। 3 দ্বারা ভাগ করলে অর্থাৎ এটা দিয়ে এটা গুণ করবেন এবং এটা দিয়ে ভাগ যদি করেন এটা সম্পূর্ণকে, তাহলে আপনার আসবে $0.33। অতএব প্রতি 8 ঘন্টা পর পর আপনাকে আপনার ওই ফান্ডটা অর্থাৎ আপনার ওই পজিশনটা ধরে রাখার জন্য $0.33 করে পে করতে হবে, অর্থাৎ আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে এবং সেই কেটে নেওয়া অর্থগুলো যারা শর্ট করতেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। একইভাবে ফান্ডিং রেট যদি এখানে নেগেটিভ থাকতো অর্থাৎ -0.10% থাকতো তাহলে আপনাকে পে করার বদলে উল্টো আরো পে করতো, অর্থাৎ আপনি সে পরিমাণ অর্থ আপনার অ্যাকাউন্টে পাইতেন। আমি আবার বলতেছি, নেগেটিভ যদি থাকতো, ফান্ডিং রেট যদি নেগেটিভ থাকতো একইভাবে হিসাব করা হতো এবং আপনি এখানে পাইতেন $0.33 প্রতি 8 ঘন্টা পর পর করে। অবশ্যই এটা নির্দিষ্ট থাকে না, প্রতি 8 ঘন্টা পর পর এই ফান্ডিং রেটটা চেঞ্জ হতে থাকে। এখন ধরেন হচ্ছে 0.10% রয়েছে, এরপর দেখতেছেন যে 0.05% রয়েছে অথবা 0.020% রয়েছে, এরকম থাকতে পারে। আর একটা বিষয়, ফান্ডিং রেট যদি হাই থাকে তখন হচ্ছে হাই লেভারেজে পিছা ট্রেড করা থেকে বিরত থাকবেন, তখন লিকুইডেশন হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এক কথায় বলতে গেলে ফান্ডিং রেট দ্বারা যদি আপনি ট্রেডিং করেন তাহলে অবশ্যই প্রতি 8 ঘন্টার মধ্যে আপনার ট্রেডটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে আপনার টার্গেটটা রাখার চেষ্টা করবেন, বিকজ অফ প্রতি 8 ঘন্টা পর পর ফিটা চেঞ্জ হয় এবং এক্ষেত্রে বায়ার পজিশন এবং সেলার পজিশন চেঞ্জ হতে থাকবে। সো এটা অবশ্যই মনে রাখবেন। আপনি উইকলি বা ডেইলি চার্ট অ্যানালাইসিসের ভিত্তিতে কোনোভাবেই এই ফান্ডিং রেটকে যুক্ত করে এন্ট্রি নেবেন না, বিকজ অফ আপনি যদি এই ফান্ডিং রেট দ্বারা এন্ট্রি নেন প্রতি একদিনে 3 বার হচ্ছে এই ফান্ডিং রেট পরিবর্তন হবে। এটা যদি আপনি নেগেটিভ অবস্থায় থাকতে এন্ট্রিটা নেন এটা হয়তো বা পরবর্তী 8 ঘন্টা পর পজিটিভেও চলে যেতে পারে, এতে করে আপনার এন্ট্রি নেওয়া পজিশনে লসও হতে পারে। সো অবশ্যই সেটা নিয়ে বিস্তারিত রিসার্চ করার পরেই কোনো সিদ্ধান্ত নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন ফান্ডিং রেট নেগেটিভ থাকে তখন আপনারা হচ্ছে বাই করবেন এবং যখন পজিটিভ থাকে তখন সেল করবেন। আমি আবারও বলতেছি, যখন নেগেটিভ থাকে তখন হচ্ছে বাই করবেন, যখন পজিটিভ থাকে তখন সেল করবেন। আর অবশ্যই সেটা এক্সচেঞ্জ সাইটগুলো প্রত্যেকটা দেখবেন, একটা এক্সচেঞ্জ সাইটের মধ্যে কেয়ার রেখে অথবা একটা এক্সচেঞ্জ সাইটের উপর নির্ভরশীল হয়ে কোনোভাবে আপনারা এন্ট্রি নেবেন না। এখানে যদি কয়েন ক্লাসে আসেন তাহলে অবশ্যই এগুলো পেয়ে যাবেন বিস্তারিত। আর ফান্ডিং রেট সম্পর্কে যদি আপনার আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও মেক করা। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন, A to Z বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।